একজন মুসলমান জানেন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। এমন মুসলমান কখনো মূর্তিকে সমর্থন করতে পারে না। এমন মুসলমান কখনো মূর্তির সামনে মাথা নত করতে পারে না। এমন মুসলমান কখনো মূর্তিকে প্রতিষ্ঠা করার আন্দোলনে সে যোগদান করতে পারে না। যেই মুসলমান বলে নিল লা ইলাহা ইল্লাল্লাহ, তার আন্দোলন হবে মূর্তি ভাঙার আন্দোলন, তার আন্দোলন হবে মূর্তির বিরুদ্ধে আন্দোলন। ঠিক না বেঠিক? বিশ্বনবী সারাটা জীবন ধরে মূর্তির বিরুদ্ধে আন্দোলন করেছেন। আপনি যখন এই কালিমা পড়ে নিলেন, আপনার আন্দোলন হবে মূর্তির বিরুদ্ধে। আপনার ঘরের ভিতরে শোকেজের মধ্যে মূর্তি থাকবে না, আপনার ঘরের ভিতরে মানুষের ছবি লটকানো থাকবে না। যেহেতু আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে হলো আল্লাহ যা বলেছেন সেটা আপনি মেনে নিয়েছেন, এটার উল্টো আপনার একটা কদমও চলতে পারে না। যেই মুসলমান কালিমা পড়ে নিল, এই মুসলমানের প্রথম কাজ হচ্ছে আল্লাহর কোরআন যেটা বলছে সেটা মেনে নিবেন।